থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ তাসলিমা আপু, থ্যাংক ইউ সো মাচ আম্মারা। আজকে একটা ফাল্গুন স্পেশাল শাড়ি দেখাবো, খুবই সুন্দর আপু একটা শাড়ি আসছে। পরপর দুইটা লাইভ করব আজকে, দুইটাই আপু একদম ফাটাফাটি দুইটা হচ্ছে শাড়ি। ছোট ছোট দুইটা লাইভ হবে, দুইটাই খুবই সুন্দর, তো কেউ হচ্ছে মিস করবেন না। আপনারা হচ্ছে এই বান্নি লিলেন যা নিয়েছেন, আজকে একটা ডিফারেন্ট প্যাটার্নের আসছে দেখেন। আজকে হচ্ছে আপু ফ্লোরাল উইথ বাঁধনি, হ্যাঁ খুবই সুন্দর। বাবুকে ঘুম পাড়াইতে সাউন্ড ছাড়া লাইভ দেখছে। আপু যেটা পরে প্রোগ্রামে গেছেন সেগুলো সেগুলো হচ্ছে 7,000 6,500 ওরকম রেঞ্জের। ওগুলোও লাইভ করব, ওগুলো শোরুমে আছে। তো ওগুলো হচ্ছে শোরুম থেকে সবাই ইনশাল্লাহ নিতে পারবেন। আর ইনগরেশনের দিন তো অবশ্যই আপনারা শোরুমে যাবেন, কারণ ওদিন অনেক অফার পাবেন। হ্যাঁ, তো বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। তো আজকে আপু খুবই সুন্দর সুন্দর হচ্ছে, কি দেখবো দেখেন তো, এখানে খুবই সুন্দর সুন্দর হচ্ছে ফ্লোরাল টাইপের আপু লিলেন আছে। থ্যাংক ইউ সো মাচ রৌনক, থ্যাংক ইউ। একদম ভচকাই গেছে চেহারা। কখন রেডি হয়েছি? 5টার সময়, হ্যাঁ। এবং আজকে আমার সাথে একটা সিরিয়াস অ্যাক্সিডেন্টও হয়েছে আমার আজকে একটা। বলতেছি আজকে আমার সাথে কি হয়েছে, সবাই আসেন, সবাই আসার পরে ঘটনা বলবো। আজকে একটা সিরিয়াস দুর্ঘটনা হয়েছে আমার সাথে, জানেন। আজকে আমার দিনটা খুবই বাজে ছিল। সবাই আসুক, তারপরে সেই দুর্ঘটনার কাহিনী বলবো। যে কি লিনেন শাড়ি পেয়েছে, অনেক সুন্দর অনেক সুন্দর আপু। তো আজকে একদম বিশাল একটা দুর্ঘটনা হয়েছে আমার সাথে, জানেন। মানে কি যে আজকে যে কিসের মধ্যে গেছে, ভয়ে আছে আপু। আজকে পছন্দ হবেই, আজকে শাড়ি যদি পছন্দ না হয় মানে। আর এই জিনিস আমি পাই নাই আপু অনেকদিন পরে, এই যে ফ্লোরাল এই পার্টটা দেখেন, অন্যরকম জিনিস আপু। এটা এটা মাস্ট নিবেন, হ্যাঁ। ইনবক্স আপু চেক আমি তো করতে পারবো না, করবে আপু ইনশাল্লাহ। আচ্ছা, আমার দুর্ঘটনার কাহিনী বলি, বাকি সবাই আসেন। আমি যে আজকে কত বড়, আল্লাহ আমাকে হাতে ধরে বাঁচাইছে জানেন। আল্লাহ আজকে আমাকে হাতে ধরে একটা বিপদ থেকে বাঁচিয়েছে। মানে মনে হচ্ছিল যে আমার বাবা মা আমার সবার হচ্ছে দোয়া আছে দেখেই আজকে আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি। কি যে একটা অবস্থা গেছে আজকে, শুনেন কি হয়েছে। তো আজকে হচ্ছে আমাদের একটা দাওয়াত ছিল সবার। তো ওই দাওয়াতের আপনার থিম ছিল হচ্ছে সাউথ ইন্ডিয়ান লুক, হ্যাঁ সবাই সাউথ ইন্ডিয়ান ওরকমই শাড়ি পরবে। আমিও খুব সুন্দর করে ভাঁজ করেই শাড়ি পরছিলাম আপু। সাউথ ইন্ডিয়ান শাড়ি, একদম সাউথ ইন্ডিয়ানদের মতো হচ্ছে আপনার গয়নাগাটি পরে, আমার আমার হেয়ার ডোটাও দেখেন একদম পুরো সাউথ ইন্ডিয়ান লুকেরই হচ্ছে একটা থিম ছিল। সো ওই দাওয়াতে যাব, আমি তো পার্লারে গেছি আজকে। তো পার্লারে যে মানে আমার আজকে আসলে সারাদিন, যেহেতু 31 তারিখে আপু ইনগরেশন প্রোগ্রাম আর অনেক কিছু আছে, তো আমি একদমই হচ্ছে সময়ই পাচ্ছিলাম না আজকে রেডি হওয়ার, হ্যাঁ। তারপর আমি হচ্ছে পার্লারে গেলাম, পার্লার থেকে হচ্ছে আজকে সবকিছু আমি পার্লারেই করছি, মেকআপ টেকআপ যা আছে আমি আজকে নিজে সাজি নেই। তো সবকিছু আমি এখন এসে আমি ল্যাশটা খুলে ফেলছি, আমার ল্যাশও ছিল চোখে, আমি এতক্ষণ ল্যাশ পরে থাকতে পারি না। তো এখন এসে আমি ল্যাশটা খুলে ফেলছি। তারপরে আপু কি হয়েছে শুনেন। পার্লার থেকে বের হয়েছি তো রাস্তায় তো একটু জ্যাম, আমি পরে আপনার ভাইয়াকে বলছি যে এমনিতে আপনার ভাইয়াই আমাকে হচ্ছে সবসময় নামাই দিয়ে আসে নিয়ে আসে যেখানেই যায়। তা আজকে কি মনে হয়েছে, আমি বলছি যে ঠিক আছে তোমার আর আসতে হবে না কষ্ট করে, কারণ ওর শরীরটাও ভালো না। আমি বলছি পার্লার তো কাছে, আমি রিক্সা দিয়ে চলে যাব। তো রিক্সা দিয়ে যাব, আমি রিক্সার মধ্যে উঠছি আপু। তো সাউথ ইন্ডিয়ান শাড়িতে তো আঁচলটা ভাঁজ করে পরে না, তো আঁচল পুরা ভাঁজ করে একদম পুরা ওই যে যেরকম যেরকম করে আঁচল পুরা ভাঁজ করা, হ্যাঁ ভাঁজ করে একদম পেছন দিক থেকে আপু আঁচলটা ছিল। তো আমি হচ্ছে যখন রিক্সায় উঠছি, রিক্সায় ওঠার পরে আমার হাতে আবার হচ্ছে আমি যে কাপড় চোপড় পরে গেছি কাপড় চোপড়ের ব্যাগ ছিল। তো আমার একটা বড় টোট ব্যাগ ছিল, আর তারপর আমি বসছি আর কি ঠিকঠাক ভাবে, হ্যাঁ। তো রিক্সায় ওঠার পরে আমার আঁচলটা যে আপু হচ্ছে বাইরের দিকে রিক্সার, আমি খেয়াল করি নাই। কিছু দূর যাওয়ার পরে আমি দেখি কি টান লাগতেছে, হ্যাঁ। এন্ড আপু মানে জাস্ট কয়েক সেকেন্ডের মাথায়, মানে জাস্ট আমার মনে হচ্ছে যে জাস্ট কয়েক সেকেন্ডের মাথায় আপু আমার পুরো আঁচলটা পেঁচায় গেল। আমি পুরা এরকম কাত হয়ে জাস্ট আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে একদম পুরো আঁচল পেঁচায় আমার হচ্ছে এতখানি পর্যন্ত পুরো আপু শাড়িটা শেষ। মানে যে শাড়িটা আমি আজকে পরে বেসিক্যালি প্রোগ্রামে যাওয়ার কথা ছিল, হ্যাঁ। পেঁচাতে পেঁচাতে পেঁচাতে, আর শাড়িতে ছিল আপু টার্সেল করা, পুরো শাড়িটাই হচ্ছে আপনার টার্সেল। তো ওই টার্সেল অবস্থায়, টার্সেল থেকে আপু পেঁচাইছে ফার্স্টে, পুরা শাড়ি পেঁচালো। শাড়ি পেঁচাতে পেঁচাতে একদম পুরা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাসনিম ওই ঘটনাই বলতেছি, আউটফিট চেঞ্জ। প্যাঁচায় আমি পুরো আপু এই সাইডে এত ব্যথা পাইছি আমি আজকে হাতের মধ্যে। তারপরে পরে আমি রিক্সাওয়ালাকে থামাচ্ছি, কতক্ষণ যে আপু লাগছে আমার ওই হচ্ছে শাড়ির আঁচল খুলতে আল্লাহই জানে।
আর সবচেয়ে বড় কথা, আমি ব্যথার থেকে বড় কথা কি আপু, আমি তো বাড়ি খাইছি না এরকম পড়ে যে, ওটার থেকে বড় কথা হচ্ছে এত এম্বারেসিং ছিল জিনিসটা, কারণ আমার তো পুরো আপু শাড়ি খুলে যাচ্ছে। মানে ক্যান ইউ জাস্ট ইমাজিন, আমি রাস্তার মধ্যে একটা একা মেয়ে, আমার শাড়ি খুলে যাচ্ছে, প্যাঁচাতে প্যাঁচাতে ননস্টপ আমার শাড়ি খুলে যাচ্ছে। এবং যত কিছুই হোক আপু, আমাদের বাংলাদেশ তো আসলে খুব একটা সোবার দেশ না, এবং যখন দেখতেছে শাড়ি একটা মেয়ের খুলে যাচ্ছে, লোকজন ওখানে আশেপাশে মানে হেল্প করার থেকে জড়োই হয়ে গেছে বেশি। হ্যাঁ, আপনার ভাইয়াকে কানতে কানতে ফোন দিছি, ফোন দেওয়ার পরে তারপরে আরেকটা দুইটা রিক্সাওয়ালা মামার, একটা হচ্ছে মহিলা ছিল, তারা অনেকক্ষণ ইয়ে করে তারপরে ওরা হচ্ছে মানে এটা খুলছে, আমার আঁচলটা খোলার পরে ভাগ্য ভালো আপু আমার কাছে একটা জ্যাকেট ছিল। হ্যাঁ, আমার কিন্তু এতখানি পর্যন্ত পুরো শাড়ি খুলে গেছে, ওটা কোনোভাবে পরার অবস্থা ছিল না, আমি জ্যাকেটটা জাস্ট উপর দিকে দিয়ে তারপরে বাসা পর্যন্ত আসছি। তোমার এনার্জি আছে মাশাল্লাহ, অ্যাক্সিডেন্ট ইভেন্টের পর আবার লাইভ করতেছো মাশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ এম আপু, থ্যাংক ইউ। না, আল্লাহ আমাকে হাতে ধরে বাঁচাইছে, আমি কোনো মেজর কিছু পাই না, আমি এই সাইডে একটু ওই যে হাতটার মধ্যে ব্যথা পেয়েছি, আর আপু আমি হঠাৎ করে যখন টান লাগছে আমার এই মানে এই বুকের এই জায়গায় আমি একটু হচ্ছে ব্যথা পাইছি, ওই ব্যথাটা হয়তো আপু হালকা, ওটা কিছু না, বাট এত বড় একটা বিপদ আমার আমার কখনো হয় না। আমি সবসময় এরকম ফেসবুকে আপু অনেক পোস্ট দেখছি, মানুষেরও পোস্ট দেখছি যে এরকম ওড়না পেঁচায় যায় গলার মধ্যে আপু হচ্ছে ওড়না, আমার বোনেরই অনেকখানি কেটে গেছিল, আমার কাজিনের। তো শাড়ির আঁচল পেঁচানো আমার কাছে মনে হয়েছে যে এটা মানে কি জানি না আপু, আমার মনে হয় ওদের বলে না যে আমার সাদকা দিতে হবে, আসলে কোনো একটা বড় বিপদ থেকে হয়তো আল্লাহ আমাকে কোনো রক্ষা করছে, ছোটখাটো একটা বিপদের উপর দিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ আপু, ওগুলো হচ্ছে সব শোরুমে আছে, আমার শাড়িটা, আমার ওই শাড়িগুলো শোরুমে আছে। তো এটাই হচ্ছে কথা, আমি আজকে বললাম না যে যাই হোক ইভেন্টটা খুব ভালো ছিল, খুব ভালো লাগছে। ফারিনের আজকে হচ্ছে বেবি শাওয়ার ছিল, আমরা সবাই গেছি, তো সবাই মিলে খুবই ভালো একটা সময় কাটছে। যে অনেকেই কমেন্ট করতেছে, তাসনিম ছিল, স্যাম আপু ছিল, তো অনেকের সাথে দেখা হয়েছে। এইসব প্রোগ্রাম গুলো গেলে একটা দিক দিয়ে ভালো হয় যে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, কারণ আমাদের তো রেগুলার বেসিস আপু সবাই এত ব্যস্ত থাকি, দেখা হয় না। আর আমি মানে আজকে অনেকেই বলতেছিল আপু আপনি আসছেন, আপনি তো কোথাও যান না। হ্যাঁ, আমি খুব কম যাই আপু, আমি দাওয়াত টাওয়াতে খুব কম যাই, বাট ফারিন হচ্ছে আমার খুব আদরের একটা মানুষ, ওকে আমার, ও খুবই ভালো একটা মেয়ে। হ্যাঁ, হাই দিও দিও একটা স্যার, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব রে। তারপরে যে তাসনিম গেছে, তো ওরা আমার এত আদরের মানুষ, তো ওদের জন্যই বেসিক্যালি আসলে আমার আরো যাওয়া, নাহলে আমি এত মানে এত দৌড়াদৌড়ির উপর আমার আসলে যাওয়ার কথা ছিল না। জানে বেঁচে গেলেন শুকুর করেন আপু, সত্যি কথা আমি এটাই বলতেছি, এবং আপনার ভাইয়াও এটা বলতেছে যে মানে আজকে আল্লাহ খালি আমাকে হাতে ধরেই বাঁচাই দিছে। এবং আপুটা অনেক বিজি রোড ছিল, আমি যদি হচ্ছে একদম ধূপ করে অনেকখানি ওই সাইডে যদি পড়তাম, আমি ওই সাইড দিয়ে আপু এত স্পিডে গাড়ি যায়, আমার যে কোনো কিছু আজকে হয়েও যেতে পারতো, আমি জানি না। হ্যাঁ, আমার শাড়িটা পুরো নষ্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে কথা, আসলে বদনজর খুবই খারাপ, এই ঘটনা শুনে এটাই প্রুফ। আপু এখানে বদনজরের কি হলো বলেন তো? বদনজরের সাথে এটার কি সম্পর্ক? যাই হোক, এটা কি প্রুভ হলো বদনজর থেকে বলেন? অ্যাক্সিডেন্ট তো হইতেই পারে আপু, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হতেই পারে। আর আপনি যদি বলেন আমার ভিজিবিলিটির জন্য বদনজর, আপু এখন আমার প্রফেশনটাই এরকম, আমাকে এখন প্রতিদিনই ক্যামেরার সামনে আসতে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমি অবশ্যই আপু বদনজর আছে এটা আমরা মানি, বাট এটার সাথে বদনজর কিভাবে রিলেটেড আমি আসলে মিলাতে পারছি না ব্যাপারটা। এটা একটা ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। তো অনেক সময় আপু হয় না যে জানের উপর দিয়ে মালের উপর দিয়ে যায়, ওটাও একটা কথা আর কি, এরকম ছোটখাটো ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, আচ্ছা। হ্যাঁ, আল্লাহর অশেষ রহমত। কোন শাড়ি পরতে গেছিল? দেখা পুরো শেষ, ওই শাড়ি পুরা শেষ। আমার ওড়না পেঁচাই গেছিল, ভাগ্য ভালো গলায় পেঁচানো ছিল না। এটাই আপু, এটাই হচ্ছে অনেক বড় কথা। আর আমার বোনের যেমন গলা টলা একদম কেটে গেছিল। হ্যাঁ, বিয়েতে পড়তে যে আনকমন কিছু দেখা বা বাজেট ফ্রেন্ডলির মধ্যে আপু, এখন অনেক কিছুই তো ডেলি করি, যেমন আজকে আপু আমার এই শাড়িটাই করব। আজকে আমি সবাই আমাকে বারবার বলতেছিল ফাল্গুন স্পেশাল কিছু আনতে, তো আজকে এই শাড়িটা ফাল্গুন স্পেশালি আমি দেখেন এতদিন পর্যন্ত আপনারা যে বান্দেজ লিনেন দেখেছেন ফ্লোরাল ছাড়া, তো আজকে একটা তসর ফ্লোরালের মধ্যে আমি এনেছি, ইটস আ ভেরি ভেরি বিউটিফুল ওয়ান। তো চলেন আমরা শাড়ি দেখা শুরু করে দিই, আপনারা সবাই হচ্ছে দোয়া করেন। হ্যাঁ আপু, কোন জায়গায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? ওই যে ফলের দোকানগুলো আছে না আপু, উত্তরায়, গ্ল্যাম্বার থেকে বের হয়ে কার ফ্যাক্টরি থেকে বের হয়ে ফলের দোকানগুলো ওই জায়গাতে। এটা তো আসলে কারোর দোষ না আপু, দোষটা তো আমার, কারণ আমার শাড়ির আঁচল যে পেঁচায় গেছে আমি খেয়াল করি নাই আপু। এটা এটা রাস্তাঘাটের কোনো কিছুর দোষ না, বাট ঘটনা হচ্ছে যে আমি খুবই আমি বুঝতেই পারি নাই আপু, আমি জানি না। হ্যাঁ, তো আমি আসলে বুঝতেই পারি নাই কেন হয়েছে, আমি জানি না আপু। মানে অন্য সময় আমি খুবই কনসিয়াস থাকি, যখন আমি রিক্সায় থাকি আপু স্পেশালি আমি খুবই কনসিয়াস থাকি, এটা আমার ছোট থেকেই। ওড়না টোড়না চারিদিকে যেন হচ্ছে না যায়,
মানে আজকে এটা মনে হয় হওয়ারই ছিল, সত্যি কথা আমার কখনোই এরকম হয় নাই। কত আপু এরকম হয়েছে, মানে শাড়ি পরে পরে তো বাসে টাসেও আপু উঠছি, কিন্তু আজকে কেন হতে হলো, হয়তো এটা আমার নসিবে লিখা ছিল, এটাই হচ্ছে কথা। আমি সব শাড়ি আপনার থেকে কিনি, সবসময় আপনার দোকানে প্রোগ্রামে যেতে চেয়েছিলাম, কিন্তু স্পাইনের অপারেশনের জন্য যেতে পারছি না। আহারে আপু, অনেক দোয়া, আপনি সুস্থ হয়ে অবশ্যই আসবেন। হ্যাঁ, আচ্ছা। তো আমি এবার একটু বলি যে হচ্ছে, হ্যাঁ আন্টি অবশ্যই দিয়ে দিব। হুম। আচ্ছা আচ্ছা, আমার যে ছবিটা দিলাম, ওই ছবির শাড়িটা জরিকোটা আপু, ওগুলো প্রচুর পরিমাণে হচ্ছে শপে আছে। আর ওটা যদি আপনারা 31 তারিখে আপু গিয়ে কেনেন, আপনারা কিন্তু হচ্ছে অফার পাবেন। আমি একটা একটু আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। আমাদের শপের গ্র্যান্ড ওপেনিং এর দিন আপনারা সব প্রোডাক্টে, 31 তারিখে সব প্রোডাক্টে হচ্ছে আপনারা কিন্তু আপু একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। শুধুমাত্র এমন না যে হচ্ছে আমরা পুরনো কাপড় চোপড়ের মধ্যে আপু ডিসকাউন্ট দিচ্ছি, না, ওটা আপনারা শপে গেলেই বুঝবেন। প্রত্যেকটা আপু নতুন নতুন প্রোডাক্ট। হ্যাঁ, আমি কিন্তু যখনই আপনাদেরকে ডিসকাউন্ট দেই সবসময় বলি ফিওরেলার ডিসকাউন্ট মানে হচ্ছে ফাটাফাটি ডিসকাউন্ট, এন্ড এটা আপু ডিসকাউন্ট না। শপের ওপেনিং এর দিন যেটা দিব, এটা আপনাদের প্রতি আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা, আপনারা যে আমাকে এত আদর করেছেন, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। তো আপনারা যারা যারা ওই দিন শপে যাবেন আপু, আমি এমন কিছু প্রোডাক্ট আপনারা কখনো লাইভেও দেখেন নাই, সব আছে আপু ওই দিনে, যা যা আপনারা হচ্ছে চান। এন্ড সবচেয়ে বড় কথা কি আপু জানেন, গাদোয়াল, কোরা, খাড্ডি, এইরকম দামি দামি প্রোডাক্টে ওই দিন আপনারা হচ্ছে ডিসকাউন্ট পাবেন। আমরা যে ফ্ল্যাট ডিসকাউন্টটা দিচ্ছি এসব প্রোডাক্টেও থাকবে, ঠিক আছে? তো আপনারা হচ্ছে ইনশাল্লাহ আপু সব প্রোডাক্টেই হচ্ছে ওই দিন একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। কোন প্রোডাক্টে কত পার্সেন্ট সব হচ্ছে আমরা ওখানে শপে যাওয়ার পরে আপনাদেরকে বলে দিবে। তো আপনারা প্লিজ, আমি বলবো যে ঈদের শপিং মোটামুটি ওই দিন করে ফেলতে পারবেন। হ্যাঁ, তো যাদের যাদের সময় হয়, এমন সময় কোথাও বের হয় না যে মামা রিক্সা থামান ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, আচ্ছা। অনেক অনেক দোয়া, থ্যাংক ইউ সো মাচ আপু। অনেক কি হুলুস্থুলে ছিলা হয়তো? হ্যাঁ হ্যাঁ আপু, হুলুস্থুলে ছিলাম না, হুলুস্থুলে ছিলাম আজকে। এটা আমার যে কি দৌড়াদৌড়ি যাচ্ছে আপু, এই এই একটা সপ্তাহ আমি আসলে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, তো আমি এজন্যই বললাম যে এটা মানে একটা নতুন দোকান আসলে আপু, একটা অনেক ইমোশনের ব্যাপার আমার, প্রচুর মানে আমি অনেক ইমোশনের জায়গা আমার এটা। এবং এই একটা হচ্ছে শপের ওপেনিং আপু, এটা এটার জন্য হয়তো আমি আপনাদেরকে যদি বলি আপু, আমি 10টা বছর অপেক্ষা করেছি যে আমার একটা দোকান হবে বাংলাদেশে বা ঢাকা শহরে বা যেখানেই হোক, সেই দোকানটার একটা ওপেনিং হবে। এই স্বপ্নটা আপু আমার একদিন দুই দিনের না, এটা আমার 10 বছরে দেখা স্বপ্ন। হ্যাঁ, আমার 10 ইয়ার্স এর স্বপ্ন আপু, সত্যি কথা আল্লাহর অশেষ রহমতে কি হচ্ছে বাস্তবায়ন হতে যাচ্ছে। তো এটাই হচ্ছে কথা। হ্যাঁ, বুঝিনি। না না, ঠিক আছে। সো আপনারা সবাই আসবেন। সো চলেন এখন আমরা শাড়ি নিয়ে কথা বলি, যেহেতু আমি পরপর দুইটা শাড়ির ছোট ছোট দুইটা লাইভ করব। তো আমি যে শাড়িটা পরে আছি আপু, আপনারা আগের যে শাড়িগুলো দেখেছেন ওগুলো একটু সি থ্রু মনে হয়েছে না? এটাও কিন্তু সেম লিলেন, বাট এটার মধ্যে আপু সিল্কের পরিমাণটা বেশি। তো এই কারণে দেখেন আমি একটা লেয়ার করে দেখাই আপু, কোনো ধরনের কিন্তু এখানে কি কোনো বডি দেখা যাচ্ছে না। তসর পাড়ের মধ্যে পুরোটা ফ্লোরাল পাবেন, ব্লাউজ ফ্লোরাল, আঁচল ফ্লোরাল, অসম্ভব সুন্দর। এই কারণে আগের প্রোডাক্টের থেকে আপু এটার দামটা একটু বেশি। কেন? এটাতে সিল্কের পরিমাণটা একটু বেশি। মাত্র আপু 200 গ্রামের একটা শাড়ি, ধুপধাপ করে শাড়ি পরে ফেলতে পারবেন, ধুপধাপ করে দৌড়ায় চলে যেতে পারবেন। হ্যাঁ, তো চলেন আপু, হ্যাঁ অবশ্যই দিব আপু, দোয়া করবেন। আজকে প্রথম শাড়ি আপু, কোড নাম্বার হচ্ছে L21। হ্যাঁ, L21 আজকে ফার্স্ট শাড়ি। আমি একটা ব্ল্যাক কালার দিয়ে আজকে শুরু করি, দেখেন। হ্যাঁ, দোয়া করেন আন্টি। এখন মানে এই সাইডটা ভালোই ব্যথা আমার। হ্যাঁ, যদিও পাত্তা দিচ্ছি না, একটু মুভ টুভ দিলে হয়তো ঠিক হয়ে যাবে। ওকে, সেটা হচ্ছে কোড নাম্বার কত? কোড নাম্বার হচ্ছে আপু L21। দেখেন কি সুন্দর। সবচেয়ে মজার কথা শুনেন, আজকে আমার একটা গাদোয়াল পরার কথা ছিল। হ্যাঁ, ফার্স্টে ফার্স্টে ভাবছিলাম একটা গাদোয়াল পরবো, যদি আপু আমার গাদোয়ালটা আজকে ছিঁড়তো, আমি মনে হয় অ্যাক্সিডেন্ট করে ব্যথা যতটুকু না পাইছি আপু, আমার গাদোয়াল যদি আজকে ছিঁড়তাম, আমি মনে হয় বুকের ব্যথায় দুঃখে শেষ হয়ে যেতাম। আমি খালি এটাই ভাবতেছি, মানে সকালবেলা আমি ডিসিশন নিয়েছি যে না, গাদোয়াল পরলে অনেক সাজগোজ করতে হবে, এত সাজতে ভালো লাগতেছে না। যদি গাদোয়ালটা পরতাম আজকে, এবং যদি রিক্সায় গাদোয়ালটা ছিঁড়তো, আমি শেষ। গ্র্যান্ড ওপেনিং এ মণিপুরি থাকবে, ইয়েস, সব
এভরিথিং সব নতুন নতুন জিনিস থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আজকে প্রথম শাড়ি আপু কোড নাম্বার L21, দেখেন ব্ল্যাক, কি পরিমাণ সুন্দর। তো এই শাড়িটার স্পেশালিটি কি আপু, এটার পাটটা হচ্ছে ফ্লোরাল, এটার আঁচলটা ফ্লোরাল, এটা টার্সেল করা, এন্ড এটার ব্লাউজ ফ্লোরাল, বডিটা হচ্ছে পুরাটা বাঁধনি। কি পরিমাণ সুন্দর দেখছেন আপু, কোড নাম্বার L21। হ্যাঁ, দাম বলি তো আপু, মন অনেক খারাপ হয়ে গেছে, কালকে লাইভে শাড়ি ধরার সাথে সাথে অর্ডার দিছি সোল্ড, শুনেছেন? আবার এনে দিব আপু। কোড নাম্বার হচ্ছে আপু কত বলেন, কোড নাম্বার হচ্ছে আপু L21, দাম হচ্ছে এটা 2950 টাকা। খুবই তাড়াতাড়ি আপু মেসেজ করবেন, না হলে কিন্তু চোখের পলকে আপু সেলড হয়ে যাবে। হ্যাঁ, পরের লাইভে কোটা দেখাবো, আজকে একটা দিলেন আপু, একটা কোটা। তো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন। এটা হচ্ছে ব্ল্যাকের উপর, এবং এইটা হাতে পাওয়ার পরে আপনারা বলবেন তপতি আপু এটা কি মাখন নিয়ে আসছেন। এটা আপু এত মাখনের মতো বুনানো শাড়িটা, এবং শাড়িটা হচ্ছে মাত্র আপনি পরতে গেলে মনে হবে 200 গ্রামের একটা শাড়ি। আপনি গরমের দিনে পরে পুরা দৌড়াদৌড়ি করতে পারবেন আপু এই শাড়ি পরে। হ্যাঁ, কোড নাম্বার হচ্ছে আপু L21, দাম হচ্ছে 2950, ডেলিভারি চার্জ ঢাকার সাইড, ঢাকার বাইরে 100। তাড়াতাড়ি করে ব্ল্যাকটা যারা নিতে চান আপু, তাড়াতাড়ি করে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন। হ্যাঁ, এখন দেখাবো L22 ফাল্গুন স্পেশাল কালার। দেখেন এটা অসম্ভব সুন্দর আপু, একটা হচ্ছে অলিভ, যেটা পাবেন সেটাই আপু নিয়ে নিবেন। আমার কাছে মনে হয়েছে এই ফ্লোরাল জিনিসটা অন্য লেভেলে সুন্দর করছে আপু। এটা হচ্ছে কোড নাম্বার কত, কোড নাম্বার হচ্ছে আপু L22। দেখেন টু পিস আপু, হ্যাঁ হ্যাঁ, টু পিসের লাইভ হবে পরশু দিন ইনশাল্লাহ, তবে কালকেও আমি করতে পারি আপু, জানাবো। হ্যাঁ, সেটা হচ্ছে আপু কোড নাম্বার কত, কোড নাম্বার হচ্ছে আপু L22। চুড়িগুলো একটু দেখাবো, এই যে দেখেন আপু, মিনাকারি করা সব, এই যে, ঠিক আছে। সেটা হচ্ছে কোড নাম্বার কত আপু, কোড নাম্বার হচ্ছে, আমি মিনার কি পরিমাণ পাগল দেখেন, আমার চুড়ি মিনা, আমার কানের দুল মিনা, আমার চেইন মিনা, আমি মিনাকারির কিরকম ফ্রিক আপনারা খালি দেখেন। সেটা হচ্ছে কোড নাম্বার কত আপু, কোড নাম্বার L22। এটা অলিভের মধ্যে আপু, এটা ফাল্গুনে পড়লে যে কি সুন্দর লাগবে। হ্যাঁ আপু, ওটা জরিকোটার ওগুলো অনেক, জরিকোটা হচ্ছে আপু আমাদের কাছে 6000 থেকে 7000 টাকা পর্যন্ত প্রাইস, অনেকগুলো আছে। আমারটা এক্সক্লুসিভ, আমারটা 7200 টাকা মনে হয় ছিল, পুরাটাই আবার সিকুইন বসানো। তো এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা, এটা আঁচলটা। L22 আপু, দাম কত, দাম হচ্ছে 2950। অলিভটা কোনোভাবে আপু মিস করেন না, এবং এগুলো ফাল্গুনে পরার পরে আপনারা আমাকে থ্যাংক ইউ দিবেন যে তপতি আপু আপনার পরা। আর একটা জিনিস বলি, এই শাড়ি দেখেন পেঁচাই ফেলি, খুলে ফেললাম, কুচকাবে না আপু, একদম কিচ্ছু হবে না, আয়রন করতে হবে না, কুচকাবে না, কিচ্ছু হবে না আপু। ইভেন আপনি যদি অনেক ঘেমে গেছেন, ধরেন সকাল থেকে পরে ঘেমে নিয়ে একাকার আপু, এটা হচ্ছে কি সোয়েট প্রুফ, মানে এটা হচ্ছে ঘেমে আপু একদম ভিজে ভিজে থাকবে না, শাড়িটা অটোমেটিক্যালি হচ্ছে আপু শুকায় যাবে। হ্যাঁ, এটার মধ্যে সিল্কের পরিমাণটা বেশি, যে বাতাস লাগলেই আপু এই শাড়ি শুকায় যাবে আপনার ঘামটা। L21, দাম ছিল হচ্ছে কত, দাম ছিল আপনার 2950। এটা আপু L22, দাম হচ্ছে আপনার 2950 টাকা, ডেলিভারি চার্জ আপু ঢাকায় 60, ঢাকার বাইরে হচ্ছে 100 টাকা। হ্যাঁ, এখন দেখাবো কোড নাম্বার আপু L23। এই দেখেন, এটার সাথে তো আর কিছু বলবোই না। হ্যাঁ, ঢোলসিতার নতুন শিপমেন্টটা মনে হয় নেক্সট উইকে চলে আসবে। L23, জি 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 আপু, লিমা আপু, এটা এটা আমার সেটের, কিন্তু গলারটা পরি নাই, গলারটা পরলে বেশি বেশি হয়ে যাবে, গলারটা পরলে একদম বেশি বউ, আমাকে বউ লাগবে ওখানে, এই জন্য গলারটা পরি নাই। এটা হচ্ছে আপু কোড নাম্বার L23। দেখেন এটা কি সুন্দর, এটা আপু L23, এটা কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার মাস্টার্ড ইয়েলো কালার, অদ্ভুত সুন্দর আপু। দেখেন মেটেরিয়ালটা আপু লিলেন সিল্ক। হ্যাঁ আপু, সময়ের ডিস্টেন্সের জন্য আজরাক লাইভ অলওয়েজ মিস করি, পছন্দের আজরাক পাই না, আহারে। আচ্ছা, আবার আসলে ইনশাল্লাহ আপু। কালকে আমার একটা জিনিস ভালো লেগেছে, যারা আগের লাইভে সোল্ড আউট শুনছে, আজরাক সবই শেষ আপু, কালকে হচ্ছে ওরা অনেকগুলা পেয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপু L23, এটাও খুবই সুন্দর, বডিটা পুরাটা হচ্ছে আপু চুনরি করা, এটা আঁচলটা হচ্ছে ফ্লোরাল, পার ফ্লোরাল, ব্লাউজও হচ্ছে ফ্লোরাল, মানে এটা আপু অন্য লেভেলের সুন্দর। দেখেন L23, দাম কত আপু, দাম হচ্ছে 2950, ডেলিভারি চার্জ ঢাকায় 60, ঢাকার বাইরে 100। তো যে নিবেন আপু L23 লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন। কোড নাম্বার হচ্ছে আপু L23, দাম হচ্ছে 2950 টাকা। ওকে, L24 দেখাই, এটার কালারটা আপু খুব সুন্দর, খুব মানে খুব, এই দেখেন পার্পেলটা আপু, আমাদের শপে সবচেয়ে বেশি সেল হয়েছে পার্পেলটা, কারণ এটা সামনাসামনি বা গায়ে ধরে দেখার পরে সবাই বলে আপু এটা অসম্ভব সুন্দর।
এটা আপনার নেওয়ার পরে বুঝতে পারবেন কি পরিমাণ সুন্দর আপু। এটা L24, হ্যাঁ সেম প্রাইস। তো যে নিবেন আপু 24 লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন। খুবই সুন্দর আপু। পার্পল কয়টা আসছে আজকে? আচ্ছা পার্পলের আজকে 2টা শেড আসছে, 2জন নিতে পারবেন। হ্যাঁ L24 দেখেন, এটা হচ্ছে L24 আপু। বডিটা পুরোটা চুনরি, পাটটা হচ্ছে চুনরি। প্রোগ্রামে আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। এবং এটা আঁচল, এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস। হ্যাঁ L24 সেম প্রাইস। তো যে নিবেন আপু 24 লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন। L24 আপু দাম হচ্ছে 29.50, ডেলিভারি চার্জ ঢাকায় 60, ঢাকার বাইরে হচ্ছে 100। L25 হচ্ছে আমি যেটা পরে আছি, এটা একদম টুকটুকে লাল, একদম বউ রেড আপু। হ্যাঁ বউ রেড, হ্যাঁ থ্যাংক ইউ আপু। সেটা হচ্ছে কোড নাম্বার L25 আপু। এটা হচ্ছে একদম বউয়ের লাল, বউরা যে লাল পরে টুকটুকে লাল, একদম খুবই সুন্দর, টমেটো রেড যেটাকে বলে। হ্যাঁ L25 দাম কত? দাম হচ্ছে গিয়ে আপনার 25 নাম্বার কোড আপু। হ্যাঁ L ফর লিলেন, এটা হচ্ছে 25 নাম্বার কোড, দাম হচ্ছে 29.50, ডেলিভারি চার্জ ঢাকায় 60, ঢাকার বাইরে 100। L25 সো যে নিবেন আপু, এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস, এটা হচ্ছে আঁচল, পাড়, মানে অদ্ভুত সুন্দর আপু। 25 নাম্বার কোড, অ্যাড্রেস ফোন নাম্বার সহ আপু ইনবক্স করে দেন। এখন হচ্ছে কোড নাম্বার L26 আপা গো আপা, আপা এটা দেখেন, ও মাই গড, 26 এর পরে 27 দেখলে মাথা আরো ঘুরা যাবে। L26 26 নাম্বার কোড। আমি হাইলি রেকমেন্ড করব, যদি আপনি ফাল্গুনের জন্য নিতে চান, ইয়েলো রেড গ্রিন বেস্ট কালার আপু। দেখেন, আর রেগুলার পরার জন্য তো অন্যান্য সব কালারই আপু সুন্দর। হ্যাঁ এটা হচ্ছে 26, অদ্ভুত সুন্দর আপু সবুজটা, আমি চোখের সামনে দেখতেছি। তো জরিকোটা শাড়ি অনলাইনে, হ্যাঁ জরিকোটা আপু অনলাইনেও দেখাবো ইনশাল্লাহ, অনলাইনেও লাইভ করবো। নতুন আপু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আসছে, একটু ধৈর্য ধরেন, জরিকোটা সুন্দর সুন্দর ডিজাইন আনতেছি। হ্যাঁ তো খুবই সুন্দর। শপে চুনরি আজরাক আপু আপনি হচ্ছে ইনাগোরেশনের দিন ইনশাল্লাহ পাবেন। বান্দেজ আজরাক তো ইনাগোরেশনের দিন পাবেন আপু, ওই দিন নিয়েন, ওই দিন হচ্ছে পাবেন, সুন্দর সুন্দর পাবেন, দিয়ে দিব। যেটা হচ্ছে কোড নাম্বার আপু 26 L26। এটা আপনার কি, এটা হচ্ছে আপনার একদম ডিপ বটল গ্রিন, এটা হচ্ছে আপনার আঁচলটা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। L26 দাম কত? 29.50। তো যে নিবেন 26 লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ আপু ইনবক্স করে দেন। L26 দাম হচ্ছে আপু 2950 টাকা। L26 অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন। হ্যাঁ 27 দেখায়, ওরে 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 ওরে, এখন একদম সোল্ড, সত্যি বিশ্বাস করেন। 2950। L27 দেখাই, বিশ্বাস করেন মাথা ঘুরা যাবে। ম্যাজেন্টা, ও মাই গড, এটা নিয়ে আর কিছু বলবো? হ্যাঁ L27 দেখেন, দাম 2950, ম্যাজেন্টাটা দেখেন, ও কি সুন্দর এটা। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ অবশ্যই আসবেন আপু। আমি তো সবাইকেই বলছি আপু, আপনাদের আসলে লস নাই সত্যি। এটা হচ্ছে আপু L27 দেখেন, L27 আপু, এটা খুবই 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 সুন্দর। এবং আমি বলবো সবাইকে ব্লাউজ কিন্তু এটা দিয়েই পরবেন আপু, এই ব্লাউজটা দিয়েই আপনারা পরবেন। হ্যাঁ এই জন্য একটু আগে ভাগে দেখাই দিলাম, যেন হচ্ছে ব্লাউজটা আপনারা সময় মতো বানায় নিতে পারেন। L27 আপু দাম হচ্ছে 2950 টাকা। 27 তাড়াতাড়ি অর্ডার করেন আপু, অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে, এইগুলো একদমই বডি দেখা যাবে না। L27 2950 টাকা। ওকে L28, এটাও আপা অনেক 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 সুন্দর। দেখেন L28, এইটা হচ্ছে বার্গেন্ডি কালার, অনেক সুন্দর, মানে অসম্ভব সুন্দর। এই কালারটা আবার সব সময় পরতে পারবেন আপু। L28 দাম হচ্ছে 2950 টাকা। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। তো যে নিবেন, হলুদ দেখিয়েছি তো, হলুদ দেখিয়ে ফেলেছি আপু। L28 দাম হচ্ছে 2950 টাকা। এটা বার্গেন্ডি কালার, ডেলিভারি চার্জ আপু ঢাকায় 60, ঢাকার বাইরে 100। এবং লিলেনের এত ভালো ভালো রিভিউজ আপনার নেওয়ার পরে বুঝতে পারবেন এটা আপনার ব্লাউজ পিস। L28 আপু 2950 টাকা। অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন। তো এই ছিল লিলেন লাইভ। শুনেন, আমি 5 মিনিট ব্রেকের পরে দেখেন কি আনছি। দেখেন পিওর খাসিদা ওয়ার্ক কোটা, জাস্ট 5 মিনিট ব্রেক, তারপরে আমি খাসিদা ওয়ার্ক কোটার লাইভ করব আপু।
এবং এটা পুরাটা বডিটা খাড্ডি উইভিং করা, এত সুন্দর আপু কোটা, এত সুন্দর কোটা আজকে দেখবেন, দেখেন পেটানো কাজ। তো আমি কোটা নিয়ে আপু লাইভে আসতেছি, জাস্ট হচ্ছে 5 থেকে 10 মিনিট, আমি একটু শাড়িটা চেঞ্জ করে তারপরে আসতেছি। ততক্ষণ পর্যন্ত আপু এটা অর্ডার করতে থাকেন। ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি, আউটসাইড ঢাকা আপু বিকাশ করতে হবে। ডেলিভারি চার্জ ঢাকায় 60, ঢাকার বাইরে 100। হ্যাঁ, ওটা বেজ দেন আপু, অফ হোয়াইট না দিয়ে বেজ দেন, বেজটা বেশি ভালো লাগবে। সো কোটা লাভাররা আজকে কোনোভাবে লাইফ মিস করেন না, বিশ্বাস করেন আপু, এত সুন্দর কোটা ফিওরেলার লাইফে আসে নাই। So, আমি 5 মিনিট ব্রেক নেই, হ্যাঁ 12টা 1 বাজে, তো ইনশাল্লাহ 12টা 15-র মধ্যে আমি চলে আসতেছি, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত এটা অর্ডার করেন। আল্লাহ হাফেজ।